হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো সেজে গুজে বসে পড়েছে গাড়িতে। তো কালকে গাড়িটা কিনে এনেছে, তো আজকে যাচ্ছে গাড়ির পুজো দিতে। তো চলো। তো এই যে আমরা সবাই আর পাশের বাড়ির কয়টা কাকিমা ছিল, তো সবাই মিলে যাচ্ছে গাড়িতে করে পুজো দিতে। তো মন্দিরের দিকেই যাচ্ছি। তো যেতে যেতে দেখো পাহাড় থেকে আর কি এই জলগুলো নেমে আসছে, কত সুন্দর। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। তো চলো যে মন্দিরে যাব, তো সে মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি তো এখানে সব কিছু নাম টাম জানি না, তো চলো গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই যে মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে আসতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো টাইম লেগে গেল, বাড়ি থেকে অনেকটাই দূরে। তো দেখো মন্দিরে এসে এই যে একটা কি সুন্দর বড় একটা শিব ঠাকুরের মূর্তি রাখা আছে। আর জানো তো শিব ঠাকুরের গায়ে কতগুলো বাঁদরও বসেছিল, কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছিল না, বাঁদরগুলো অনেক ছোট। আর দেখো চারিদিকে কত লোকজন। আমার পার্স হয়ে যেত কিন্তু খাবারটা আর গাইস মন্দিরের জায়গাটা একটু দেখো কত সুন্দর, চারিদিকে মাঠ, আর মাঠের মাঝখানে মন্দির, আশেপাশে শুধু জঙ্গল, মানে একটা ফরেস্টের ভেতরে এই মন্দিরটা। তো আমাদের মন্দিরের ভেতরের পুজো দেওয়া হয়ে গেছে, এখন গাড়ির পুজোটা বাকি আছে। তো তার আগে যে বাইরে এখানে মোম জ্বালিয়ে নিচ্ছি, তো ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই কারণে আর ভেতরে ভিডিও করিনি। তো চলো এখন ওইখানে মোমটা জ্বালিয়ে নিই, তারপরে ওইদিকে আরেকটা মন্দির আছে, তো সেখানেই যাব, ওখানেও ঠাকুর দর্শন করব। তো চলো, এখানে আমার দিদি আর কি মোমটা জ্বালিয়ে নিল। তো এখন মোম তো জ্বালিয়ে এখন যাচ্ছে এই ওপরের যে মন্দিরটা আছে, এখন ওপরের মন্দিরের দিকে। তো ওই যে ওপরে উঠছিলাম সিঁড়িতে, তো ওখানে হচ্ছে আর কি যজ্ঞ হচ্ছে, যাদের আর কি মানে মানসিক থাকে, মানে এরকম কোনো একটা ব্যাপার আছে, তো তারাই আর কি ওখানে যজ্ঞ টজ্ঞ করছে। তো চলো এখন মন্দিরের ওপরে উঠছি। ওপরে আর কি শিব ঠাকুর ছিল, পার্বতী ছিল। আর এই যে মন্দিরের ওপর থেকে চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর। আর পাশে এই যে দেখতে পাচ্ছ না একটা পুকুরের মতন, ওখানে না প্রচুর মাছ আছে, আরও অনেক কিছু, মানে কচ্ছপ টচ্ছপ এরকম কিছু আছে। আর এটা হচ্ছে পরিক্রমা করার নিচে আর কি ভোগ হচ্ছে, তো সেই কারণে গাড়ির পুজোটা দিতে একটু লেট হচ্ছে। তো চলো এই ভোগটা হয়ে গেলে গাড়ির ওখানে পুজো দিব। তো চলো সব কিছু তো তোমাদেরকে দেখালামই, এবার চলো গাড়ির পুজোটা দেখে নাও। তো যাই হোক, এই যে গাড়ির পুজো এখন শুরু হয়ে গেছে, পুরোহিত চলে এসেছে, আর এসে আর কি সিঁদুর দিয়ে যা যা করতে হয় ওগুলো করছে। তো এরপরে হবে পুজো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো পুজো দেওয়ার পরে চলে এসেছে শিব ঠাকুরের সামনে একটা গরু রাখা ছিল। তো এর কানে কানে মানে মনের কথা বলে নাকি আর কি শিব শুনতে পায়, এরকমই একটা কথা শুনলাম। তো সেই কারণে এখানে যে আমার ভাগনা বলছে কানে কানে ওর মনের কথা, আর কি আমিও বলেছি। তো দেখা যাক পূরণ হয় কি না। তো ওই যে সবশেষে চলে এসেছি প্রসাদ নিতে। তো এখানে প্রসাদ নিয়ে আমরা সবাই মিলে খাচ্ছি, আমার খাবার কি আগে হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ।